আসসালামু আলাইকুম। আজকে হাতে মাখিয়ে লতি দিয়ে ডাল চচ্চড়ি রান্না করব। অনেক মজার হয় এভাবে রান্না করলে, কিন্তু রান্নাটা কিন্তু খুবই সহজ। তো এই রান্নার জন্য নিয়েছি লতি। লতিগুলোকে পরিষ্কার করে কেটে লবণ মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। এরপর এটাকে হাত দিয়ে খুব ভালো করে কেচে নিব আর গরম পানিতে ধুয়ে নিব। এতে কি হবে, হাত দিয়ে কেচে গরম পানিতে ধুলে এর ওপরে যে একটা আঁশটে থাকে সেটা একদম ক্লিন হয়ে যাবে, কারণ এই আঁশের ভেতরেই কিন্তু অ্যালার্জি বা চুলকানি থাকে, অনেকের সেটাতে গলা ধরে। খুব ভালোভাবে হাত দিয়ে কচলে ঠান্ডা পানিতে কয়েকবার ধুয়ে নেব। আর ডাল ধুয়ে নিয়েছি। এরপরে কড়াইতে লতি আর ডাল, এক মোট পেঁয়াজ, ৮-১০টি কাঁচামরিচ আর রসুন কুচি, এখানে বড় সাইজের ইন্ডিয়ান একটা রসুন কুচি নিয়েছি, আদা রসুন বাটা ১ চামচ, ১.৫ চামচ মিক্স মশলার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ লবণ, ২টা তেজপাতা আর পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিব। মাখানোর সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, যেটা বলার অপেক্ষা রাখে না। যারা এভাবে মাখিয়ে রান্না করবেন একমাত্র তারাই সেটাকে ফিল করতে পারবেন। রসুন কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ ডাল আর লতির সাথে রসুন কুচিটা দিলে একদিকে যেমন চুলকানিটাও চলে যায়, অনেকের গলায় ধরে চুলকায় সেটাও চলে যায়, অন্যদিকে খেতে কিন্তু অসাধারণ মজা লাগে। তাই রসুন কুচিটা চেষ্টা করবেন দিতে। এরপর পরিমাণ মতো পানি দিব। আমি আমার হাতের মাপ অনুযায়ী দিয়েছি। আমার আঙ্গুলগুলো আধা ডোবার মতো হয়েছে। এই মাপে পানি দিলে একদম পারফেক্ট হয়। মিডিয়াম আঁচে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ রান্না করার পর নিচে যে ডালটা জমি ছিল সেটা লতির সাথে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এ পর্যায়ে ডালটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে, লতিটাও অনেক সফট হয়ে গেছে। তাই এই পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না। সব কিছুকে আলতো করে মিশিয়ে এটাকে ঢাকনা ছাড়াই একদম মিডিয়াম টু লো হিটে রান্না করব, যেন একদম চড়চড়ি হয়ে যায়। পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেলে চারদিক দিয়ে যখন একটু লালটে ভাব হয়ে আসবে, অনেকটা পোড়া পোড়া, তখন ধনিয়া পাতা কুচি দিয়ে একটু চামচের সাহায্যে চেপে দিব। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু ডাল দিয়ে লতি চচ্চড়ি রান্না শেষ। তো অনেক মজা হয়েছিল খেতে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।